জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মীন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2024 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস এবং 2025 সালের জানুয়ারি মাস, এই সময়কালটি আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। কেননা কালপুরুষের রাশিচক্র অনুসারে 2024 সালের 25শে নভেম্বর গ্রহগতির এক আমূল পরিবর্তন ঘটতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র এবং শনিদেব মীন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা আমূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন আনতে চলেছে। 25শে নভেম্বর 2024 বাংলার 9ই অঘ্রান বেলা 12:38 থেকে মীন রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্মপতি শনি মহারাজ কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘ 7.5 বছর পর একটা শুভ যোগ তৈরি করতে যাচ্ছে, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত সময়কালের মধ্যে অনেকটা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে বুধ বক্রী গতিতে চলে যাওয়ার কারণে বৃশ্চিক রাশিতে মীন রাশির জাতক জাতিকাদের অনেকটা কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে, যার প্রভাবে ইতিমধ্যেই মীন রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে গেছে। এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা দুশ্চিন্তাগ্রস্ত ভাব দেখাচ্ছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল কর্মের জায়গার কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পর্কের ক্ষেত্রে কিছু ইগো, অভিমান, এই সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পেয়েছে মীন রাশির ক্ষেত্রে। কেননা এই মুহূর্তে বুধ বক্রী অবস্থায় চলে যাওয়ার কারণে এর ফলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রবলেম, কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে 25শে নভেম্বর 2024 থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, যার মারফত মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য এরপর বদলে যেতে চলেছে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন, যে কোনো মাধ্যম থেকে লাভবান হওয়ার প্রচুর সুযোগ সুবিধা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং 2025 জানুয়ারি মাস পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই। বিশেষত বলতে গেলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 ডিসেম্বর থেকেই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের দশমভাবে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের জীবনে নতুন কোনো বন্ধু বা কোনো মানুষের আগমন বৃদ্ধি পাবে, কিংবা যারা বিজনেস করেন ব্যবসার জায়গায় কোনো পার্টনারশিপ বিজনেস বা পার্টনারের আগমন দেখতে পাওয়া যাবে। তার সাথে সম্পর্কে জড়ানো বা সেই পার্টনারশিপ বিজনেসের জায়গায় হোক বা সেই বন্ধুত্বের জায়গায় হোক, সেই প্ল্যাটফর্মটাকে আরও সুদূর প্রসারী করার একটা ইচ্ছা এবং প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, যার মারফত আপনারা কিন্তু অনেকটাই লাভবান হতে চলেছেন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় মীন রাশির জাতক জাতিকারা এতদিন ধরে প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর লড়াই করেছেন, প্রচুর মেহনত করেছেন। এরপর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের দশম দৃষ্টি পড়ার কারণে নিজের চেষ্টার দ্বারা লড়াই করে ভাগ্য তৈরির তাড়না কিংবা কর্মের জায়গায় ডেভেলপ করা, এইটা কিন্তু এরপর মীন রাশির ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে। অর্থাৎ যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, কাজবাজের সুযোগ সুবিধাগুলি খুঁজছেন কিংবা অর্থ ইনকামের রাস্তাগুলি খুঁজছিলেন এতদিন ধরে, কিংবা আপনি স্টুডেন্ট, চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, এরপর কিন্তু সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন কিন্তু মীন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। আগামীর মাস দুটিতে অর্থাৎ 2024 ডিসেম্বর মাস এবং 2025 জানুয়ারি মাস, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানে যুক্ত হন, কম্পিটিশানমূলক পরীক্ষা হোক, কোনো ইন্টারভিউ কিংবা যে কোনো কম্পিটিশানে যুক্ত হন, সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কাজের চাপের কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন, তাদের ক্ষেত্রে আবার
আবারও একবার কর্মের জায়গায় একটা ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। মনে করা হচ্ছে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল যুগ্ম রাজযোগ সৃষ্টি করতে চলেছে মীন রাশি সাপেক্ষে, যার কারণে মনে করা হচ্ছে দেবগুরু বৃহস্পতি একাই সৃষ্টি করতে চলেছে মীন রাশি সাপেক্ষে রাজযোগ, যার কারণে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, সায়েন্স, কমার্স, আর্টস কিংবা পুলিশ ফোর্স, নার্সিং কিংবা যে কোনো ম্যানেজমেন্ট, প্রোমোটারি বিজনেস, যে কোনো প্ল্যাটফর্মে কর্মের জায়গায় যুক্ত রয়েছেন, কোনো ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সমস্ত প্ল্যাটফর্মে উন্নতি, ডেভেলপ কিংবা প্রমোশন বা বেতন বৃদ্ধির একটা শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা এই সমস্ত প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের কিন্তু চাকরি প্রাপ্তির পথে একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের এরপর অবশ্যই আসতে চলেছে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার একটা প্রবণতা এবং ইচ্ছা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশির মানুষরা এমনিতেই ধার্মিক মানুষ, কেননা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত, তবুও তা সত্ত্বেও আবারও একবার ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া, ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা, প্রবণতা মীন রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই দুটি মাসের মধ্যে সপ্তমভাবে মঙ্গল এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টির কারণে কোনো মানুষকে হঠাৎ করেই ভালো লেগে যাওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায়, পড়াশোনার জায়গায়, চাকরির জায়গায় কিংবা যে কোনো জায়গায় আপনি যেই জায়গার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গার কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে যাওয়ার একটা প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি ভবিষ্যতে তার সাথে সম্পর্কে যুক্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করার একটা প্রবণতাও কিন্তু এই মুহূর্ত থেকে মীন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যেতে পারে বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি এই মুহূর্তে মীন রাশির ক্ষেত্রে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কোন সময়কালের মধ্যে না, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের 15ই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে, এই সময়কালের মধ্যে বুধের বক্রী অবস্থা এবং সেইখান থেকে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টির কারণে আগুন বা কোনো ইলেকট্রিক রিলেটেড জিনিস থেকে বেশ কিছুটা সচেতনতা, বেশ কিছুটা সাবধানতা মীন রাশির মানুষদিকে অবশ্যই অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনারা হোক, আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার হোক কিংবা সন্তান দিকে হোক, এই মুহূর্তে আগুন, রান্নার আগুন বা যে কোনো আগুন বা ইলেকট্রিক কোনো জিনিস থেকে কিছুটা সাবধানতা মেনটেন্স করার চেষ্টা করুন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে মীন রাশির মানুষদিকে প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে কিছু কথা আপনাকে গোপন করার প্রয়োজন হয়ে পড়তে পারে। আপনি এমন কোনো কর্মকাণ্ড করে বসবেন বা এমন কোনো কথা যেটা আপনার ভালোবাসার মানুষটিকে জানানোর প্রয়োজনই নেই, এমন কোনো কথা কিন্তু গোপন করার প্রয়োজন রয়েছে বা প্রয়োজন পড়তে পারে, সেইটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং এরই পাশাপাশি কিছু কেমন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মীন রাশির মানুষকে কিছুটা বাড়তি কেয়ারিং হওয়ার খুবই প্রয়োজন এসে গেছে। কেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি, সম্পর্কের জায়গার মিথ্যা অজুহাত, বদনাম, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমস্ত কিছুই কিন্তু মীন রাশির মানুষরা সহ্য করেছেন। ঠিক আছে, তবুও কিন্তু এই মুহূর্তে সম্পর্কের জায়গায় আপনাকে নিজে থেকেই কিন্তু কিছুটা বাড়তি সাবধানতা বা কেয়ারিং করতে হবে বা কেয়ারিং করার খুবই প্রয়োজন পড়তে পারে এই সময়কালের মধ্যে। তাই এই মুহূর্তে সম্পর্কের জায়গার কিছুটা বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজন করুন বা প্রয়োজন দিন, কেন আগামী ভবিষ্যৎ জীবনটা কিন্তু আপনাদের জন্য শুভ পরিবর্তন আছে। যারা ভাবছিলেন সম্পর্কটা হয়তো এরপর শেষ হয়ে যাবে বা ডিভোর্স বা সম্পর্কের জায়গায় সেপারেশন থেকে এগিয়ে যাবে, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে সম্পর্কের জায়গায় পুনরায় ভুল ত্রুটিগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, জোড়া লাগার একটা প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেক মীন রাশির ক্ষেত্রে তার শুভ সূচনা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গার যে মনোমালিন্য চলেছিল সেইগুলি কিন্তু এরপর ধীরে ধীরে মিটে যাবে। এরই পাশাপাশি প্রেমের জায়গায় প্রেমজ বিবাহ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিংবা যারা প্রেম করছেন তাদের প্রেম কিন্তু পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে 15ই নভেম্বর 2024 থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল প্রেমের জায়গাটা কিন্তু কিছু কেমন সমস্যা, কিছু অশান্তি, মনোমালিন্য চলেই আসছিল। তবে এরপর 25শে নভেম্বর 2024 থেকে আপনাদের রাশি সাপেক্ষে প্রেমের ক্ষেত্রে যে ভুল ত্রুটি, বদনাম, মিথ্যা অজুহাত
পেয়েছেন, কিংবা প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি থার্ড পার্সন আসার কারণে যে সমস্যাগুলি হয়েছিল সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে। প্রেমের কথা এরপর বাড়ির মানুষজনদিকে জানাতে পারেন। বিবাহের জন্য আপনাদের জন্য শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা কোনো মানুষকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথাটা জানাতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে সেই জায়গার একটা শুভ সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপর আসা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনাদের রাশি সাপেক্ষে ব্যবসার জায়গাটা মীন রাশির জাতক জাতিকারা বহু ভুগেছেন, বহু কষ্ট পেয়েছেন। মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন ততটাই কিন্তু লোকসানের মুখে অনেকটাই পড়ে গেছেন। এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকারা সমাজে, সংসারে, পরিবারের কারণে কিংবা ব্যবসার কারণে যে পরিমাণ ঋণ নিয়ে বসেছেন, মীন রাশির মানুষের জীবনে বোধহয় আগে এত ঋণ কখনোই নিতে হয়নি। তবে এরপর থেকে লক্ষ্য করতে পারবেন আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের যদি দীর্ঘদিন ধরে কোনো ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, এরপর থেকে সেই ঋণটা কিন্তু 60 থেকে 70% আপনারা রিকভারি করে দিতে পারবেন। এরপর থেকে বিজনেসের জায়গাটার সেলস বৃদ্ধি পাবে এবং লস মেকিংটা অনেকটাই কমে যাবে। ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মীন রাশির মানুষরা আবারও কিন্তু একবার শীর্ষে ওঠার দাবিদার হতে যাচ্ছে। এরপর থেকে বিজনেসটাকে আরও বাড়াতে পারবেন এবং বিজনেসের জায়গায় যারা নতুন ব্যবসাপাতি শুরু করতে চাইছিলেন সেই জায়গায় ডেভেলপমেন্টটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছিল, শরীরের ক্ষেত্রে সমস্যা, অশান্তি, দুশ্চিন্তা দেখা দিচ্ছিল। সেই জায়গা থেকে মীন রাশির জাতক জাতিরা কিন্তু স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় একটা পার্মানেন্ট রিকভারি কিন্তু এরপর করতে পারবেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা ছিল, কষ্ট পেয়েছেন, সহ্যও করেছেন, এরপর থেকে কিন্তু সেই জায়গাটা থেকে আপনারা অবশ্যই উন্নতি করার পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল আপনার হিসাবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে পারিপার্শ্বিক শত্রুর সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এরপর থেকে সেই সমস্ত শত্রুদের পরাজিত করে এগিয়ে যাওয়ার পথে চাকরির জায়গায় হোক, কর্মের জায়গায় হোক, পড়াশোনার জায়গায় হোক, সমাজে, সংসারে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনাকে শত্রুতা করে, আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, তাদেরকে কিন্তু পরাজিত করে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, মিথ্যা বদনাম, মিথ্যা অজুহাত সহ্য করেছেন, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন, সেই জায়গা থেকে নিজের কর্মের দ্বারা, সাফল্যের দ্বারা সেই সমস্ত মানুষটিকে যোগ্য জবাব দিয়ে এরপর এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, কিংবা আপনার হকের সম্পত্তি, আপনার প্রাপ্য সম্পত্তি কিংবা আপনার পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না, এরপর আপনারা লক্ষ্য করবেন গ্রহগতির আমূল পরিবর্তন বা গ্রহগতির শুভ পরিবর্তনের কারণে সেই জায়গাটার একটা শুভ সূচনা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ সম্ভাবনা থাকছে। লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের জন্য শুভ সময় আসছে। লটারি কাটার শুভ সংখ্যা হলো 14, 34, 37, 98, 006, 00, 11, 93 এবং 62 ও 91। এই সংখ্যা